আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। এই ভিডিওগুলো আমার বাবার বাসার ভিডিও। এই দেখেন সজনেগুলো। আব্বু একটা গাছ লাগিয়েছে সজনের, সেই সজনে গাছে এত পরিমাণে সজনে ধরছে আমি বলে বোঝাতে পারবো না। সজনেগুলো ঠিক এই দেখেন কত মোটা মোটা হয়েছে। ঈদে যখন আমরা বাড়িতে গেছিলাম তখন এই সজনেগুলো আম্মু আমাকে রান্না করে খাইয়েছে, আর এত সফট। আবার অনেকগুলো সজনে প্যাক করে দিয়ে দিয়েছে, প্যাকিং করে আমরা ঢাকায় নিয়ে আসছি। আর কি কি রান্না করি ওই সজনে দিয়ে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তবে এই ওরকম মোটা সজনে আমি আগে কখনো দেখিনি। আমার আম্মুও বলতেছে যে সেও কখনো দেখেনি। অথচ সজনের সাইজটা দেখে সবারই অবাক হয়ে যাওয়ার মতো একটা অবস্থা। আর খেতেও খুবই স্বাদ লেগেছে, খুবই ভালো লাগছে খাইতে। আমি যতটুকু জানি সজনে অনেক উপকারী একটা জিনিস, তার উপকার বলে শেষ করার মতো না। তারপরে ছাদে আসছিলাম, ভাবলাম যে ছাদের ভিউটা আপনাদের সাথে একটু শেয়ার করি। ছাদে আমার আব্বু অনেক ধরনের গাছ লাগিয়েছে। আপনারা প্রথমে যে গাছটা দেখলেন সেটা হচ্ছে লনি ফল। এই যে এটা হচ্ছে লনি ফল, এটা সাইজে আরও বড় হয়। এই গাছটা অনেকগুলো গাছই আছে, এটা একটা ঔষধি গাছ, খুবই উপকারী একটা গাছ। ঠিক সঠিক ওই গাছের ফলটা খেলে কি হয় আমি জানি না, আব্বু জানে। এই গাছেও একটু ভাবলাম যে একটু গাছেও পানি দিয়ে দিই আপনাদের সাথে একটু কথা বলতে বলতে। এখানে কিছু ফুল গাছও আছে। আমার অনেকগুলো ফুল গাছ ছিল, পরিচর্যার অভাবে নষ্ট হয়ে গেছে গাছগুলো। আর তাছাড়া মাঝখানে অনেকটা দিন আব্বু আম্মু ঢাকাতেই ছিল, সব কিছু মিলিয়ে গাছটা ওরকম হয়ে গেছে ফুল গাছগুলো। আর এইটা হচ্ছে আমার মোস্ট ফেভারিট কর্মচা গাছ। কর্মচা মাশাল্লাহ কত কর্মচা ধরেছে দেখেন। আমার এত পছন্দের একটা গাছ, আমি নিজে হাতে লাগানো গাছটা, আমি বলে বোঝাইতে পারবো না। কারণ এই টক ফলটা রান্না করে ভর্তা করে মাছের সাথে চচ্চড়ি করে খেতে আমার ভীষণ ভালো লাগে। কাঁচা খেতে, পাকলে সব ধরনের খেতেই আমার খুবই পছন্দ লাগে টক। এখানে একটা লেবু গাছ, লেবু গাছের যে নতুন কুশি বের হয়েছে। আচ্ছা, এটা কি ফুল গাছ আপনারা কেউ জানলে আমাকে একটু কমেন্ট করে জানাবেন তো প্লিজ। আমি না এটা কি ফুল গাছ আমি জানি না। এটা নাকি আব্বু লাগিয়েছে। তবে গাছটা আমার ভীষণ পছন্দের একটা গাছ। আমি তো দেখে মহা খুশি হয়েছি। আমাদের আগের বাসায়, মানে আমার আব্বুদের যে আগে একটা পুরনো একটা বাড়ি ছিল, তখন আমরা অনেক ছোট ছোট, তখন বাসার ছাদের পরে এই গাছটা ছিল। আর এত পরিমাণে বড় ছিল সেই গাছটা, মানে অনেক লতা লতা ছিল, অনেক বড় ঝাপসা ছিল গাছটা। ভাবলাম আলভির জন্য একটু সিঁড়ি নিয়ে যাই, আলভি অনেক খুশি হবে। এখনও ঘুম থেকে ওঠেনি। আমি সকাল ভোরবেলায় ছাদে আসছি। আর এই যে এগুলো কি কি গাছ আমি সঠিক বলতে পারবো না, আম্মু এগুলো কি কি গাছ লাগিয়েছে। ছাদের এই গাছগুলো অনেক ঘাস জন্মে গেছে, পরিচর্যার অভাবে এরকম হয়ে গেছে। এই যে ড্রাগন ফল গাছ, ড্রাগন ফল গাছের গোড়ায় দেখেন কত ঘাস হয়ে গেছে। ড্রাগন ফলে মনে হয় এই বছর না ধরলেও সামনের বছর ড্রাগন ফল ধরবে। ড্রাগন ফল গাছের ভিতর থেকে আবার নতুন করে চারা বের হচ্ছে এরকমভাবে, কিন্তু এটা পরিচর্যার অভাবে ওরকম দেখা যাচ্ছে। এই ছোট্ট পেয়ারা গাছটাই দেখেন একটা পেয়ারা ধরেছে, একটাই পেয়ারা ধরেছে এই গাছে। আসলে কি, আব্বু আম্মুর বয়স হয়ে গেছে, তারা আসলে এতই করতে পারে না, এত পরিচর্যা এত যত্ন করতে পারে না। আর এখানে ওই যে লেবু গাছ আছে, এই ওইটাও লেবু গাছ, এই যে এটাও লেবু গাছ। লেবু গাছ আছে কয়েকটাই আছে আমাদের ছাদে। তাছাড়া আব্বু এখন ওই নিচে একটু সময় দেয়। এই যেটা আমার মেহেন্দি গাছ, আমার মেহেন্দি গাছটা দেখেন কত বড় হয়ে গেছে। এটা এবার বর্ষায় কেটে দিতে হবে। আর আমার কাকাদের এই পাশে এইটা দেখেন, এটা যেন কি গাছ বলল, কাকা বলল, আমি যখন ভিডিও করি কাকা ছাদে ছিল। এটা একটা পেয়ারা গাছ। আর এখানে একটা লেবু গাছ আছে। আর এই পাশে দেখেন এইটা হচ্ছে
কমলা গাছ, কমলা ধরছে দেখেন। এর আগের বারও এসে দেখি অনেকগুলো কমলা ধরেছে। কমলাটা নাকি খাওয়া যায় না, অনেক টক হয় কমলাটা, তবে দেখতে মাশাআল্লাহ অনেক কিউট, একদম গাঢ় একটা সবুজ কালার। আমার খুবই পছন্দ এই গাছটা। আর এই যে একটা জামরুল গাছ, তবে এবার কোনো জামরুলই ধরেনি এই গাছে। এটা হচ্ছে দুঃখের বিষয়। এর আগেও অনেকবার জামরুল ধরছে, অনেক বেশি জামরুল ধরছে। তারপরে এই যে এটা হচ্ছে এই যে ঘাটকোল গাছ লাগাইছে কাকা ড্রাগন গাছের গোড়ায়। আর এই দেখেন ড্রাগন গাছে কতগুলো ড্রাগন ধরেছে, মাশাআল্লাহ অনেকগুলো ড্রাগন ধরেছে এই গাছে। ড্রাগন নাকি এই গাছের ড্রাগনগুলো অনেক মিষ্টি হয়, যদিও বা আমি খাইনি এখনো। এখানে কয়েকটা ড্রাগন গাছ আছে কাকা লাগিয়েছে, তবে সবগুলো গাছেই প্রায় ড্রাগন ধরেছে, অনেকগুলো ড্রাগন ধরছে, মাশাআল্লাহ। আর গাছগুলো এত বড় বড় হয়েছে দেখছেন, কত উপর পর্যন্ত উঠে গেছে গাছগুলো। কাকার সাথে একটা পেয়ারা গাছও আছে, বড় একটা পেয়ারা গাছ আছে। এই যেটা হচ্ছে লেবু গাছ। এইটা আবার কি গাছ জানেন? এটা আঙ্গুর গাছ, কিন্তু কখনো ধরেনি। কাকা আবার এগুলোর খুব শখ, নতুন নতুন কোনো কিছু লাগানোর। আর এই যে এটা হচ্ছে পেয়ারা গাছ, পেয়ারা গাছে অনেক পেয়ারা ধরছে, আমরা খাইছি এর আগেও। আর এইটা হচ্ছে পান গাছ। পান গাছের কথা আমি জিজ্ঞেস করলাম, কাকা বলল যে 7-8 বছর হয়ে গেছে এই পান গাছটা আছে, কিন্তু পানগুলো একটু সাইজে ছোট হয়, তবে পান ধরে। দেখেন ভালোই পান ধরে মাশাআল্লাহ। আমার কাকি আবার একটু পান খায়, আমার আব্বুও খায়, আমার ছোট কাকিও খায়, কাকাও খায়। তবে আমার ছোট্ট কাকি আর হচ্ছে আমার আব্বু অনেক বেশি খায় পান। ছাদে দেখেন আমার কাকার অনেক কবুতর আছে। আর এটা কি বলেন তো, এটা হচ্ছে তিত মুরগি। কাকার এরকম উদ্ভট শখ হয়, সে এর আগেও উল্টা পশমওয়ালা কবুতর নিয়ে এসেছিলো, ময়ূরের পেখম ধরা কবুতর নিয়ে এসেছিলো। নতুন নতুন এগুলো আইটেম নিয়ে আসে, আর এবার নিয়ে আসছে তিত মুরগি। আর ওই যে উপরে ছাদেও অনেক ধরনের গাছ আছে, যদিও বা আমি এই গরমে গাছে পানি দিয়ে আর উপরে ওঠার সাহস পাইনি। প্রচণ্ড মাথাটা ঘুরতেছিল, একটু ভয়ও লাগতেছিল কি করব, যে উঠবো কি উঠবো না। নেক্সট টাইম কখনো উঠলে আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। উপরের ছাদেও অনেক অনেক গাছ আছে। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন, আর ভিডিওগুলো ফুল ওয়াচ করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।